আমার নাম আশু। আমার বয়স 23 বছর। ছোটবেলা থেকেই আমি খুব প্রেম পাগল প্রকৃতির। আমি আমার প্রায় 1 বছর আগের একটি ঘটনা বলতে চাই। আমরা মশবলে থাকি। কলকাতা থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। খুব অল্প দিনের বন্ধুর নাম রাকেশ, আর ওর মার নাম রাধিকা। রাকেশের বয়স 19 বছর আর ওর মায়ের বয়স 43 বছর। ও ইদানিং ব্যবসা সূত্রে বাইরে যেত। হঠাৎ আমাকে সকালবেলা ফোন করে বলল, আশুদা, আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি বললাম, কেন করতে পারবো না, কি করতে হবে বল। রাকেশ বলল, দেখো না, মার শরীর একটু খারাপ, একটু ডাক্তার দেখিয়ে আনবে। আমি বললাম, কেন পারবো না, এখনই যাচ্ছি আমি তোদের বাড়িতে। তোর মাকে আমাদের বাড়ির কাছে স্বাস্থ্য কেন্দ্রে দেখিয়ে এনে তোকে জানাচ্ছি। রাকেশ বলল, সে তুমি যা ভালো বোঝো করো। আমি রাকেশের বাড়ির দিকে রওনা দিলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রাকেশের মা রাধিকা সম্বন্ধে বয়স আগেই বলেছি। মাঝারি উচ্চতা, স্বাস্থ্য ভালো, কিন্তু মোটা নয়। সবচেয়ে সুন্দর রাধিকা কাকিমার হলো ওনার মুখ। গরম দেখে মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি। রাধিকা কাকিমার প্রতি আমার ভালো লাগা ছিল তা নয়, কিন্তু রাধিকা কাকিমার সাথে সম্পর্কের কথাই আজকে আমি বলবো। আমি যখন রাকেশের বাড়িতে পৌঁছালাম, দেখলাম রাধিকা কাকিমা ঘরোয়া বেশেই আছে। আমি বললাম, রাকেশ যে বলল তোমায় ডাক্তার দেখাতে নিয়ে যেতে, আর তুমি ঘরোয়া বেশেই রয়েছ? রাধিকা কাকিমা বলল, আরে আসো, আমার পাগল ছেলের কথা ছাড় তো, একটু অসুবিধা হচ্ছিল, এখন ঠিক আছি। আমি বললাম, তা হয় নাকি? রাকেশ ভাববে আমি কাজের ভয়ে তোমাকে নিয়ে যাইনি। রাধিকা কাকিমা বলল, আরে ও কিছু ভাববে না, ও একটা আস্ত পাগল। আমি বললাম, রাকেশ যে বলল তোমার কষ্ট হচ্ছে, তাই আমি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবই। তার উপর আজ শনিবার, তাড়াতাড়ি না গেলে ডাক্তারবাবু কলকাতায় চলে যাবেন। কাকি শুনে বলল, সে ঠিকই, কিন্তু আমার অসুবিধের কথা ভেবেই আমি না করছিলাম। আমি বললাম, তোমার কি কষ্ট হচ্ছে? কাকিমা বলল, তোমাকে বলতে পারবো না, খুব অস্বস্তিকর লাগছে। আমি কোনো কথা না বাড়িয়ে টাকাটা দিলাম। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে এই ভেবে কাকিমা বলল, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি শাড়ি পাল্টে আসছি। আমি বললাম, তোমাকে শাড়ির চিন্তা করতে হবে না, আগে তুমি চলো। কাকি বলল, তুমি 1 মিনিট দাঁড়াও না, আসছি লক্ষ্মীটি। 1 মিনিটের আগেই এসে বলল, চলো, আমার হয়ে গেছে। আমি দেখলাম সেই পুরনো শাড়িটাই পরে রয়েছে, তাই বললাম, শাড়ি যখন চেঞ্জ করলেন না, ভিতরে কি করতে গেলেন? কাকি খানিকটা লজ্জা পেয়ে বলল, সে বুঝে কাজ নেই, এখন চলো। আমি কথা না বাড়িয়ে হাঁটা লাগলাম। গ্রীষ্মের দূরে ছাতা আর কত রোদ কাটাবে। সাইকেল রিক্সা না পাওয়ার দরুন হেঁটে পুরোটা পথ পাড়ি দিতে হলো। স্বাস্থ্য কেন্দ্রে যখন পৌঁছলাম, তখন ডাক্তারবাবুর রুগী দেখা প্রায় শেষ, তাই তাড়াহুড়ো করে লাইন দিলাম। মাঝখানে ডাক্তারবাবু পেরিয়ে দারোয়ানকে নির্দেশ দিলেন যে গেটে তালা লাগিয়ে দিতে, যাতে শেষে কাকিমাকে দেখে ট্রেন ধরতে পারে। অবশেষে কাকিমার সুযোগ এলো, আমি কাকিমার সাথে যাব। কাকিমা বলল, তুমি যেও না, আমি তোমার সামনে লজ্জা পাবো। আমি মনে প্রশ্ন নিয়ে কান দিয়ে কাকিমার কথা শুনতে লাগলাম। ডাক্তারবাবু বললেন, আপনার নাম? কাকিমা বললেন, রাধিকা পান্ডে। ডাক্তারবাবু বললেন, আপনার বয়স? কাকিমা বললেন, 43 বছর। ডাক্তারবাবু বললেন, এবার আপনার কি অসুবিধা হচ্ছে বলুন। কাকিমা ভয় ভয় করছে দেখে ডাক্তারবাবু আশ্বস্ত করে বললেন, যদি না বলেন চিকিৎসা শুরু করব কি করে বলুন। কাকিমা বললেন, আসলে আমার ভীষণ চুলকানি হচ্ছে। এই উত্তর শুনে আমি বুঝলাম কেন কাকিমা সমস্যার কথা আমাকে বলতে পারছিলেন না। ডাক্তারবাবু বললেন, আপনার মিস শেষ কবে হয়েছে? কাকিমা উত্তর দিল, আজ থেকে দিন 10 আগে। ডাক্তারবাবু বললেন, চিন্তা করবেন না, আমি পরীক্ষা করে দেখব। আপনি বাথরুম গিয়ে ভালো করে পরিষ্কার হয়ে আসুন। কাকিমা এই শুনে বললেন, এমনি ওষুধ দেওয়া যাবে না? ডাক্তারবাবু বললেন, দেওয়া যাবে, কেন যাবে না, কিন্তু না দেখে ওষুধ দিলে পরে জটিলতা সৃষ্টি হতে পারে। কাকিমা বললেন, আচ্ছা, আপনি দেখে তবে ওষুধ দিন। ডাক্তারবাবু বললেন, কিছু মনে করবেন না, আমার যে নার্স মেরি থাকে সে আজ ছুটিতে। আপনারও আমার নিরাপত্তার স্বার্থে আপনার সাথে যে ছেলেটি এসেছে সে এই ঘরে এসে বসুক। কাকিমা বললেন, না না, সে কি কথা। ডাক্তারবাবু আশ্বস্ত করে বললেন, ও এসে বসুক না, আমি বলছি আমি একাই আপনার পরীক্ষা করব। কাকিমা লজ্জা লজ্জা করছে দেখে ডাক্তারবাবু কাতর হয়ে বললেন, আপনার জন্য আমার ট্রেন মিস হয়ে যাবে। কাকিমার অনিচ্ছা সত্ত্বেও মত দিয়ে বললেন, আসুন, একবার ভিতরে আসবে। আমি দরজার পাশ থেকে দূরে সরে গিয়ে সাড়া দিলাম, আসছি কাকিমা। ভিতরে যাওয়ার পর ডাক্তারবাবু বললেন,
তুমি বসো, আমি রাধিকার পরীক্ষা করছি। এরপর ডাক্তারবাবু কাকিমার দিকে ফিরে বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি এমন জায়গায় বসেছিলাম যে পর্দা থাকা সত্ত্বেও বেড প্রায় পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ বেডের পাশে জানালা ছিল। তাই দেখে আমার কেমন জানি হতে থাকলো। কাকিমা এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে চেঞ্জ করলো। কোথায় রাখবে ভাবতে ভাবতে ডাক্তারবাবু বলেন, দিন, আমাকে দিন। দিনের পর দিন পরিষ্কার করেন না, যেখানে সেখানে রাখলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। কাকিমার অনিচ্ছা সত্ত্বেও ডাক্তারবাবুর হাতে দিলেন। ডাক্তারবাবু সেটা ছুঁড়ে টেবিলে রাখতে গিয়ে আমার চেয়ারের অনতি দূরে ফেলেন। আমি যতক্ষণে কুড়িয়ে নিজের জায়গায় ফেরত এলাম, কাকিমা ততক্ষণে বেডে শুয়ে পড়েছে। আবছা দেখলাম ডাক্তারবাবু পরীক্ষা করছেন আর নিচু গলায় কথা বলছেন এবং কাকিমাও তার উত্তর দিচ্ছে। আমি কৌতূহল ধরে রাখতে না পেরে হামাগুড়ি দিয়ে পর্দার এপারে পৌঁছে গেলাম। ডাক্তারবাবু বললেন, আপনার ব্যথা কমেছে? কাকিমা বললেন, হ্যাঁ, একটু একটু। আপনি আমাকে এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিন। ডাক্তারবাবু বললেন, আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক কী রকম? কাকিমা বললেন, আগে ওনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এখন কখনো ইচ্ছে হলে হয়। ডাক্তারবাবু বললেন, আপনার সম্পর্ক নিয়মিত না হওয়ার ফলে এমন হয়েছে। আপনি স্বামীর সাথে নিয়মিত সম্পর্ক স্থাপন তৈরি করুন। আপনি যত ঘন ঘন রাখবেন না, তাতে আপনারই অসুবিধা হবে। ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত নিলে আপনার অসুবিধে দূর হয়ে যাবে। ডাক্তারবাবু কাকিমাকে বেডে শুইয়ে রেখে টেবিলে এসে বসলেন। আমাকে বললেন, আপনি কে হন ওনার? আমি সত্যি গোপন করে বললাম, প্রতিবেশী হই। শুনে ডাক্তারবাবু বললেন, দেখুন, ওনার একটি সমস্যা হয়েছে এবং উনি যাতে যত্ন নেন সেটা দেখা একান্ত দরকার। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওই একটা লোশন লিখে দিচ্ছি, যা দিয়ে ওনাকে পরিষ্কার রাখবেন। আমি বললাম, কিন্তু উনি আমাকে অনুমতি দেবেন? ডাক্তারবাবু বললেন, আমি এখানে থাকলে আমিই করতাম, কিন্তু থাকছি না বলেই আপনাকে বলছি। উনি একা পারবেন না, আর আমি ওনাকে বুঝিয়ে বলবো। এই বলে ডাক্তারবাবু কাকিমাকে উঠে আসতে বললেন। কাকিমা উঠে এসে আমার পাশে চেয়ারে বসলেন। ডাক্তারবাবু কাকিমাকে বললেন, আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি নিজেকে পরিষ্কার রাখবেন। কাকিমা ইতস্তত করছেন দেখে ডাক্তারবাবু আশ্বস্ত করে বললেন, দেখুন, কারো সাহায্য ছাড়া এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন না। আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি, আপনি সহযোগিতা করবেন, নইলে এই সমস্যা গভীর রূপ নিতে পারে। কাকিমা এই শুনে নিঃশব্দে মাথা নাড়ালেন। ডাক্তারবাবুর বেরোতে দেরি হয়ে যাবে ভেবে আমরা বাড়ির দিকে হাঁটা লাগলাম। বাড়ির পথে খানিকটা রাস্তা কাকিমা চুপ করে রইলেন। গ্রীষ্মের দুপুর, পথে ঘাটে সেই রকম লোকজন নেই। একটু বাদে কাকিমা বললেন, আসো, একটা কথা ছিল। আমি বললাম, কী কথা কাকিমা? কাকিমা বললেন, আজ যেটা হলো তুমি সেটা কাউকে বলবে না। আমি বললাম, এমন কিছু তো হয়নি যেটা কাউকে বলা যায় না। কাকিমা খানিকটা সময় নিয়ে বললেন, তুমি ছেলে হয়ে সেটা বুঝবে না। এতদিন বাদে আমায় কেউ দেখলো, আমার কীরকম যেন লাগছে। আমি বললাম, সে তো চিকিৎসার জন্য, এতে খারাপ লাগার কী আছে? কাকিমা বললেন, বললাম তো তুমি বুঝবে না। আমি বুঝলাম, আমাকে কাকিমার বন্ধু হতে হবে, নইলে কাকিমা আমাকে কাছে আসতে দেবে না। আমি কাকিমাকে বললাম, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, তোমার ভালো লাগা মন্দ লাগা যা খুশি আমাকে বলতে পারো। কাকিমা এই শুনে শুকনো হাসি হাসলো। পথে ওষুধের দোকান থেকে সমস্ত ওষুধ কিনে নিলাম। কিনে বেরোনোর পর কাকিমা বললেন, তুমি আমাকে কখন কোন ওষুধ কিভাবে খেতে হবে বলে দাও, আমি খেয়ে নেব। ডাক্তারবাবু আমাকে যেটা বলেছে সেই কাজ আমাকে করতে হবে, তুমি করতে গেলে বিপত্তি হবে। কাকিমা এই শুনে লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। আমরা বাড়ি ফেরার পর কাকিমা ঝুঁকে তালা খুলতে লাগলো। কাকিমাকে দেখে আমার খুব ভালো লাগলো। ঘরে ঢুকে কাকিমা বলল, তুমি একটু বসো, আমি আসি জল নিয়ে। আমি ভাবলাম এই সুযোগ কাকিমার কাছে যাবার। আমি পকেট থেকে কাকিমার রুমাল বার করে শুকতে লাগলাম। কাকিমা জল নিয়ে ঢুকতে ঢুকতে বলল, কি গরম লাগছে। বলতে বলতে থমকে গিয়ে বলল, রুমালটা চেনা চেনা লাগছে। আমি রুমালটা আর একবার ভালো করে শুকে পুরোটা খুলে দেখলাম। কাকিমা ব্যাপারটা বুঝতে পেরে লাল হয়ে গিয়ে বলল, এই, এটা তোমার কাছে গেল কি করে? ওটা আমায় দাও। আমি কাকিমাকে পাশ কাটিয়ে ভেতরের ঘরের দিকে ছুটলাম। কাকিমা তাড়া করে ভেতরের ঘরে এলো। আমি কাকিমার হাতে ধরা দিলাম না, যেহেতু অনেকটা পথ আমরা হেঁটে এসেছি, তাই কাকিমা হাঁপাতে লাগলো আর বলল, লক্ষ্মীটি, আমাকে ওটা দাও, ওটা নোংরা। আমি কাকিমাকে বললাম, একটা রুমালের জন্য তুমি কেন এমন করছো? এই শুনে কাকিমা অভিমানী হয়ে বলল,
যা, তোকে দিতে হবে না। আমি দেখলাম এই সুযোগ, আমি কাকিমাকে জড়িয়ে ধরলাম। কাকিমার মাথা আমার বুকে। কাকিমা বলল, এই আসো, এটা কি পাগলামি হচ্ছে? আমি কাকিমাকে বললাম, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। কাকিমা বলল, আসো, ছাড়, কে কোথায় দেখে ফেলবে। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, দুপুরবেলা কারোর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার বাড়িতে উঁকি মারবে। তাছাড়া আমি সদর দরজা বন্ধ করে এসেছি, তুমি নিশ্চিন্ত থাকো। লক্ষ্মী মেয়ে হয়ে চুপ করে থাকো। বন্ধুর মতো না মিশলে চিকিৎসার সাহায্য করব কি করে? এই শুনে কাকিমা চুপ করে গেল। আমি কাকিমাকে বললাম, তোমার অসুখের কথা আমাকে বললে না কেন? কাকিমা বলল, যা, কি যে বলিস না, তা কখনো বলা যায়? এবার ছাড়, চান করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বললাম, সেসব পরে হবে, আগে তোমার চিকিৎসা। কাকিমা বলল, সে আমি করে নেব, এখন ছাড়। আমি বললাম, তোমার খারাপ লাগছে? কাকিমা বলল, তা না, তবে কেমন জানি লাগছে। অনেকদিন পরে কেউ আমার সাথে পাগলামি করছে। এই বুড়ির মধ্যে কি দেখেছিস কে জানে? আমি কাকিমাকে বললাম, আর একটু পাগলামি করি। কাকিমা কপট রাগ দেখিয়ে বলল, না, তোর আর পাগলামি করে কাজ নেই, মেলা কাজ পড়ে আছে, এখন ছাড় আমাকে। আমি বললাম, এই ঘাম থেকেই তো এসব চুলকানি হয়, তুমি একটুও নিজের খেয়াল রাখো না। কাকিমা বলল, তুই আছিস তো খেয়াল রাখার জন্য? আমি বললাম, আছি তো, দাঁড়াও, এর একটা ব্যবস্থা করছি। এই বলে আমি কাকিমাকে মেঝেতে রাখলাম। কাকিমা খিলখিলিয়ে হেসে বলল, এই আসো, ছাড়। কাকিমা মুখ বেঞ্চিয়ে বলল, ইস, বাবুর কত আশা। আমি দেখলাম এই সুযোগ, আর অপেক্ষা না করে আমার কাজ শুরু করলাম। কাকিমা বলল, এই আসো, কি করছিস? কাকিমা বলল, আসো আমার, প্লিজ থাম। আমি কাকিমার কথায় কোনো কান দিলাম না। আমি কাকিমাকে বললাম, এবার ডাক্তারবাবুর কথা মতো কাজ শুরু করি। কাকিমা বলল, আমি জানি ডাক্তারবাবু কী করতে বলেছে, কিন্তু কাকিমা বাধা দিল। আমি কাকিমাকে সরিয়ে নিজের কাজ করতে থাকলাম। কাকিমা বলল, লজ্জার আর কি বাকি রেখেছিস, আসো, আমার চিকিৎসার দরকার নেই, আমায় যেতে দে। আমি দেখলাম কাকিমার বেসুরো, গাইবার আগে যা করার করতে হবে। আমি কাকিমার থেকে উঠে পড়লাম। এরপর আমি একটা চাল চাললাম। কাকিমাকে বললাম, ঠিক আছে, তোমার চিকিৎসা আমি করব না, তুমি উঠে পড়ো। এই বলে একটু জোর করে কাকিমাকে দাঁড় করিয়ে দিলাম। কাকিমা বলল, তোর মনে আবার কি দুষ্টুমি দানা বাচ্ছে? আমি বললাম, কেন, আমায় ভালো লাগছে না তোমার? কাকিমা বলল, তা না, তবে আমার শরীরটা কেমন জানি করছে। এই আসো, কি করছিস? তোর কি ঘৃণা বৃত্তি বলে কিছু নেই? এবার বাইরে যা, আমি চান করিনি, তারপর তুই আসিস। আমি বললাম, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। কাকিমা বলল, আমাকে যেতে দে। ইস, কি ভাষা হয়েছিল তোর, সুন্দর না ছাই? সুন্দর হলে তোর কাকু ফেলে ফেলে ব্যবসার কাজে ঘুরে বেড়াতে পারতো। বলেই কাকিমা বুঝতে পারলো বেবাস কথা বলে ফেলেছি, তাই বলল, মানে ব্যবসার কাজে অনেক খাটুনি? আমি কাকিমাকে বললাম, তোমাকে কখনো ডিস্টার্ব করতে পারি? এসো, আমরা চান করে খেয়ে নেব। কাকিমা আমার কথা শুনে উঠে দাঁড়ালো। কাকিমা হাত নিয়ে দেখে আমাকে বলল, দেখ, তুই আমার এখানে কি করছিস? আমি বললাম, আমার যত্ন তোমার ভালো লাগেনি?